হে হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। দুর্গাপুজো দেখো এই আসলো আর এই চলে গেল, মানে বোঝাই যায় না এই কটা দিন পরপর কিভাবে কেটে যায়। তো আমি ষষ্ঠী থেকে টানা দশমী অবধি বেশ কিছু মিনি ব্লগ করেছি সকাল বিকেল মিলিয়ে। তো সেগুলো এখন আমি পরপর আপলোড করব। তো এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর সকালে। আর যেহেতু দিদি আর মা ষষ্ঠী করেছিল, তাই মেনুতে ছিল দুপুরবেলা লুচি, সেমইয়ের পায়েস, এই অবধি আমি দেখতে পেরেছিলাম। তারপর আমি আমার গাছের মধ্যে একটু জল দিলাম, এই গাছটা আমি নতুন কিনেছি। তো জল দিয়ে দেখো টুক করে স্নান করে নিলাম। আর বাঙালি মেয়েরা দেখবে যতই জামা কাপড় হোক না কেন, স্নান ধান করে একটা নাইটি পরতেই হবে। ছোটোর থেকে ষষ্ঠীতে নতুন কাপড় পরতে হয় সকালবেলা, মা বলে, তাই পরে নিয়ে এখন স্নান ধান করে একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো দিদি আর মা ততক্ষণে সমস্ত রান্নাবান্না করে নিয়ে পুজো দিয়ে চলে এসেছে। আর দিদি সিঁদুর পরে নিয়ে মা কালীর সিঁদুর একটু আমাকে পরিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো একটা ছোটোর থেকেই আমার বদ অভ্যাসই বলতে পারো, মানে আমি প্রসাদ খেয়ে নেওয়ার পর নমস্কার করি, প্রসাদ খাওয়ার আগে নমস্কার করি না। এই নিয়ে আমি অনেকবারই দিদির কাছে বকা খাই, এদিকে বকা খেয়ে আবার হাসছি, কি বলবো। আর তারপর দুপুরবেলায় টিভিতে কার্টুন দেখতে দেখতে লাঞ্চ করতে বসে গেছিলাম। আর মেনুতে ছিল ছোলা আর পনির দিয়ে একটা তরকারি, ওই ঘুগনি মতন নিরামিষ, আর সিমইয়ের পায়েস আর লট চমচম। এইদিকে দেখো দিদি টিভিতে কার্টুন দিচ্ছিল, আর এদিকে আমরা দুজন নিচে বসেছিলাম, আমি আর দিদি, কারণ নিচে বসে খাওয়াতে বেশ শান্তিই লাগে। আর এদিকে দেখো মা উল্টে উপর দিয়ে বলছে হাসতে হাসতে, হ্যাঁ তোরা সমস্ত পনিরগুলো বেছে বেছে খেয়ে নে, আর ছোলাগুলো রেখে দে, খাস না। তো এই ভিডিওটা এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।